দর্শক, ফিরে এলাম মধ্যরাতের সংবাদ বিরতির পর। আপনারা দেখছিলেন স্টুডিও কনসার্ট ওয়ালটন ঘরে ঘরে উৎসবে। আমাদের সাথে আছে মিলন মাহমুদ। গত পর্বে আপনারা যারা আমাদেরকে ফোন করেছেন তাদের মধ্যে থেকে বিজয়ীর নামগুলো আমি বলে দিচ্ছি: বিপু, ইউনুস আলী, মমিন, মতিন এবং সেলিম। আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আপনাদের গিফটগুলো। এতক্ষণ তো আমরা মধ্যরাতে সংবাদ বিরতি পেলাম, অনেক লম্বা একটা বিরতি। আমরা সরাসরি গানে মধ্যরাত আবার তুমি ঘড়িতে লেখা দেখো মানে সকাল রিড করে। এক্স্যাক্টলি, আমরা আবার চাঙ্গা হতে চাই। চাঙ্গা হতে চাও? হ্যাঁ। আচ্ছা চলো, হ্যাঁ, কোন গানটা শুনবো এখন? হচ্ছে আমার নেক্সট অ্যালবাম থেকে একটা গান করছি। ওকে, এটা হচ্ছে অন্তর পইড়া মরে। মানে প্রিয় মানুষ কাছে নেই, দেশের বাইরে, সেটা নারীর প্রিয় মানুষ হতে পারে বা পুরুষের প্রিয় মানুষ হতে পারে। ওই ধর থেকে হচ্ছে এই গানটি করা। চলো। তোমারে কারণে আমায় ছেড়ে দেবান্তরে থাকো যে কেমনে, আমার অন্তর কইরা মরে তোমারে কারণে, অন্তর কইরা মরে তোমারে কারণে, অন্তর কইরা মরে তোমারে কারণে আমায় ছেড়ে দেবান্তরে থাকো যে কেমনে, আমার অন্তর কইরা মরে তোমারে কারণে, অন্তর কইরা মরে তোমারে কারণে। থাকো পরবাসে দিন বেলা পাশে, থাকো পরবাসে দিন যায় রাত আসে, সঙ্গী কেউ থাকে না আমি থাকি আমার পাশে, সঙ্গী কেউ থাকে না আমি থাকি আমার পাশে, দিন কেটে যায় রাত কেটে যায় তোমারে বিহনে, আমার অন্তর কইরা মরে তোমারে কারণে, আমায় ছেড়ে দেবান্তরে থাকো যে কেমনে, আমার অন্তর কইরা মরে তোমারে কারণে। থাকিয়া সারাসে মন ভরাবো কিসে, থাকিয়া সারাসে মন ভরাবো কিসে, দু চোখে ঘুম আসে না আমি থাকি আমার পাশে, দু চোখে ঘুম আসে না আমি থাকি আমার পাশে, এগুলো মনে যাই ভেবে যাই শয়নে সব
তেপান্তরে তেপান্তরে আমায় ছেড়ে তেপান্তরে তেপান্তরে আমায় ছেড়ে তেপান্তরে থাকো যে কেমনে আমার অন্তর পুইরা মরে তোমারে আমার অন্তর পুইরা মরে তোমারে অন্তর পুইরা মরে তোমারে অন্তর পুইরা মরে তোমারে অন্তর পুইরা মরে তোমারে কারণে অন্তর পুইরা মরে তোমারে কারণে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা ফোনটা দিয়ে আসি। নো হ্যালো দর্শক, সালাম আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তানিয়া বলছিলাম বাড়িধারা থেকে। ওকে, কথা বলুন মিলন ভাইয়ের সাথে। থ্যাংক ইউ। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার প্রোগ্রামটা মানে কি বলবো, খুব ভালো লাগছে। সব গানগুলি মানে একদমই ভিন্ন ধর্মী, মানে এরকম গান সচরাচর আমরা খুব কমই পাই। ওকে, ফ্যান্টাস্টিক প্রোগ্রাম হচ্ছে। থ্যাংক ইউ। আর আপনার যে লোকসঙ্গীতটা আপনি গিয়েছেন, মানে এটা তো কি বলবো, আমি আসলে ওয়ার্ডলেস, এত চমৎকার হয়েছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ওয়েট করার পর পেয়েছি। থ্যাংক ইউ। ভাইয়া আমি আপনাকে মানে একটা রিকোয়েস্ট করি, করে আমাদের মধ্যে মানে অনেকেই জানে না যে আপনি খালি গলায় কত চমৎকার গান গান। আচ্ছা, তো আমার রিকোয়েস্টটা ভাইয়া থাকবে আরেকটি বার স্বপ্ন গানের গানটা আপনি যদি আমাদের একটু খালি গলায় শোনাতেন। আচ্ছা, এই গানটি কিন্তু আমি একবার করে ফেলেছি। হ্যাঁ সরি, মানে আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, দ্যাটস ওয়াই আমি মানে আপনার ইয়েটা দেখতে পারিনি, মিস করে ফেলছি। আচ্ছা, একটু আর এখন তো আপনি খালি গলায় গাইবেন, একটু খালি ভাইয়া। একটুখানি শোনাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। যেহেতু উনি ফোন করে বলেছেন একটু আরেকটি বার হাতটি ধরো ভালোবেসে আমাকে, জানতে কি চাও একা একা কে কাঁদে নীরবে, হায়, আমি তোমার কাছে যাব ছুটে যতবার ফিরিয়ে দেবে, হায়, যতবার ফিরিয়ে দেবে। থ্যাংক ইউ। ওয়াও, থ্যাংক ইউ। আমরাও তো জানলাম যে খালি গলায় এত সুন্দর গান শুনছি। আসলে খালি গলা ভরা গলা কি, মানে একটা গান তেমনই হওয়া উচিত। ইনস্ট্রুমেন্টেশন ছাড়া যখন তুমি গানটি কাউকে শোনাবে তখন সেটাকে মনে করতে হবে যে হ্যাঁ, এটা আমার হার্ট টাচ করেছে, কিংবা আমি কথাগুলি বুঝতে পেরেছি, সুন্দর একটা গল্প আছে। আর টোটাল কম্পোজিশনের উপরে একটা গান ভালো লাগবে, না হলে সেটা মানে কেউ শুনবে না, সেটা তো আসলে কোনো মানে সঙ্গীত কর্ম হলো না। হলো না। তারপর আমাদের সাথে আজকে যারা মিউজিশিয়ান হিসেবে আছেন আচ্ছা, তাদের সাথে আমি এখনই বলতে চাচ্ছিলাম যে আমি আমার বন্ধুদেরকে সবার সাথে ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি। আমার বাম হাতে যে বন্ধুটি আছে, লিড গিটার বাজাচ্ছে, ওর নাম হচ্ছে পলাশ। তারপরে অন কিবোর্ডস নয়ন, তারপরে হচ্ছে পারকাশন বাপ্পি, and drums again পলাশ, and রাইটে একদম রাইটে যে বসে আছে ফুয়াদ বেস গিটার বাজাচ্ছে। এবং তোরা সবাই খুব ভালো বাজাচ্ছিস, এটা তো আসলে নতুন করে বলার কিছু নেই, সবাই বলে, আমি নিজেও বলি, তোদেরকে ছাড়া আসলে আমি অসম্পূর্ণ। এই আর কি। ওকে, আমাদের মাঝে তাহলে দুজন পলাশ আছে, তাই না? দুজন পলাশ আছে, রাইট। ওকে ভাইয়া, কোন গানটা? আচ্ছা, এবার যে গানটি করব সেটা হচ্ছে হারান মাঝি। আমার একজন বন্ধু ফোন করে যেটা রিকোয়েস্ট করেছিল, ওকে, রওশন। হারান মাঝিটা করি। হারান মাঝি আর মন যমুনার রিকোয়েস্ট ছিল, কোনটা করবো বল? হারান মাঝি, ওকে। হারান মাঝির থটটা হচ্ছে আমাদের ভেতরে আমাদের মায়ের যে প্রভাবটা, গ্রামের যে প্রভাবটা, সেটা যেন মরে না যায়, সেটা যেন ভেতরে অ্যালাইভ থাকে, ওই থট থেকে হচ্ছে আমার এই গানটি করা। চলো।